আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হলো, আর কোনোদিন কোনো সরকারি টেন্ডার পাবেন না। সরি 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 আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে 10টা মিনিট সময় দিন প্লিজ। আমি প্রজেক্টের ডিজাইনার, আমি এক্ষুনি প্রেজেন্টেশন দেবো, আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না প্লিজ 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 প্লিজ। সরি, আমাদের পক্ষে আর এক মুহূর্ত অপেক্ষা করা সম্ভব না। হ্যাঁ, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, গত আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি, আপনার কোনো পাত্তাই নেই, কোনো টাইম সেন্স কমিটমেন্ট কিচ্ছু নেই। এটা কি ধরনের ওয়ার্ক কালচার? হ্যাঁ, চলুন। আপনারা তো চলে যাচ্ছেন স্যার, আমার কি হবে বলুন তো? মানে আমি মানছি আমি একটা ভুল করেছি, দেরি করে এসে আমি আপনাদের কাছেও বকা খেলাম, এরপর আপনারা চলে গেলে মিস্টার ব্যানার্জির কাছেও আমাকে বকা খেতে হবে। ব্যাস, এক্ষুনি সব চলে যাবে, তার সঙ্গে অর্ডারটাও। স্যার রাস্তায় ভীষণ জ্যাম ছিল, বিশ্বাস করুন, মানে একটা পিঁপড়ে গলারও জায়গা ছিল না। আর আমি তো কোন ছাড় বলুন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ভেরি সরি, আমি ভেরি সরি কি করব বলুন? দেখুন, বসুন, আপনারা বসুন বসুন প্লিজ বসুন, আমাদের প্রেজেন্টেশনটা দেখুন প্লিজ, আশা করি আপনাদেরকে নিরাশ করবো না, প্লিজ একটু বসুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ল্যাপটপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বাংলার যে সমস্ত নিজস্ব ফেব্রিক রয়েছে সেইগুলোকে ইউজ করে সেগুলো মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাইছি। মানে যেমন ধরুন তাঁত, বালুচরি, মুর্শিদাবাদি সিল্ক, এইগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ক্লোদিং বানানোর চেষ্টা করছি, যেগুলো ডেলি লাইফে অন্যরকম পোশাক হিসেবে আমরা ইউজ করতে পারবো। হলো মিস্টার ভদ্র সভ্য শান্তশিষ্ট গোবিচারা ব্যানার্জি, হাততালি দিন, হুব্বা হয়ে গেলেন কেন? হাততালি। থেমে যান মিস্টার রোবট, সবাই থেমে গেছে। আই মাস্ট সে মিস্টার ব্যানার্জি, এখনো পর্যন্ত যতগুলো প্রেজেন্টেশন আমরা দেখেছি তার মধ্যে এটা বেস্ট। আমার বলতে কোনো দ্বিধা নেই যে ব্যানার্জি টেক্সটাইলসই পাবে এই 10 কোটি টাকার অর্ডারটা। যা, অর্ডারটা পেয়ে গেল। এটা কি হলো? ডিজাইনারকে আটকে রাখলাম, কিন্তু তিতির এসে একেবারে তীরে এসে তরিটা ডোবা থেকে বাঁচিয়ে দিল। এই ব্লান্ডার হয়ে গেল। এবার কি বলবো আমি, কি বৌদিকে আমি কি হাঁটা বন্ধ। মানে আপনারাও বা বাদ যাবেন কেন? খান। তিতির তো একদিন এসেই কেল্লা ফাতে করে দিয়েছে ভাবছে, কিন্তু এরপর আমি কি করব? আমার আসল ডিজাইনার তো ব্যাক আউট করলো, এত শর্ট নোটিসে কি করে ডেলিভারি হবে? তিতির তো আমার কোম্পানিতে জয়েনও করবে না। তা
আপনাদের ওয়ার্কশপটা কোথায় কোথায় আছে? কলকাতায় আর ঘাটালে তো আছেই। ডেলিভারি নিয়ে ভাবছেন? আমি কি বললাম? না, আমি বুঝলাম। তাছাড়া আপনার চিন্তা কি? আমি তো পালিয়ে যাচ্ছি না। আমি তো এখন থেকে ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা এত ভরসা করে আমাদের কোম্পানিকে যখন অর্ডারটা দিয়েছেন, আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের নিরাশ করব না। এতদিন পর্যন্ত ব্যানার্জি টেক্সটাইল যেমন নিজেদের কাজের মান ধরে রেখেছে, সেরকমভাবে এর পরেও আমরা আমাদের কাজের মানকে এতটাই ভালো রাখবো। সো লেটস কল ইট আ ডে মিস্টার ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্লিজ আসুন, প্লিজ আসুন, প্লিজ আসুন। দেখুন মিস্টার ব্যানার্জি, আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এভাবে এগিয়ে আসছে কেন? চুমুকে থ্যাংক ইউ বলবে নাকি? আমি ওয়েলকাম কিভাবে বলবো? চুমুকে? বলতেটা কি চাও বলো তো? মানে আমি বলছি এই যে ব্যানার্জি টেক্সটাইল এরকম একটা বড় ডিজাস্টার হচ্ছিল, তুমি সেটা কি করে বুঝলে? তুমি কি করে এখানে এসে পৌঁছলে? তুমি তো আমার কোম্পানি জয়েন করতে চাও না, তারপরেও তুমি ওই ক্লায়েন্টদের সামনে অত বড় আশা দিলে, ওদের বললে তুমি এই কোম্পানির ডিজাইনার। মানে আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলো। তুমি শুরু থেকে বলি। হ্যাঁ প্লিজ। আসলে ব্যাপারটা হয়েছে, এই কোম্পানির সিইও আমাকে একটা জব অফার দিয়েছিলেন। আচ্ছা, মানে কি? আমি তো এই কোম্পানির সিইও। হ্যাঁ একদম। তো সেই সিইও আমাকে সাংঘাতিক স্পেশাল ফিল করিয়ে বললেন যে আমি আমার অফিসের সমস্ত নিয়ম ভেঙে প্রথমবার কোনো মহিলাকে, মানে তোমাকে চাকরি দিচ্ছি বলে এই লেটারটা আমার হাতে ধরিয়ে দিলেন। ধরিয়েও তো কোনো লাভ হয়নি, তুমি তো সেটা অ্যাকসেপ্টই করোনি। রাগের মাথায় করিনি। তারপর যখন আমি আস্তে আস্তে ভাবলাম, ভাবতে বুঝলাম। কি ভাবলে? কি বুঝলে? বুঝলাম ইটের জবাব যেমন পাটকেল দিয়ে দিতে হয়, সেরকম লেটারের জবাব লেটার দিয়ে দিতে হয়। কি এটা? লেটার খুলে দেখুন। Acceptance letter. Seriously, মানে তিতির বসু আমাদের ব্যানার্জি টেক্সটাইল জয়েন করতে চায়? আরে বাবা, কিছুক্ষণ আগেই তো বললাম আমি এখন থেকে ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। এই ডায়লগের রিপিটেশন হলে না দর্শক থাকে না। সোমরাজ বাবু, একটু বুঝুন মিস্টার রোবট। হ্যাঁ মানে দর্শক না, মানে আমি জানতে চাই তুমি এইটুকু সময়ের মধ্যে এতগুলো ডিজাইন কোথায় পেলে, কোত্থেকে জোগাড় করলে? প্রথমত ওই ডিজাইনগুলো আমি পাইনি, ওগুলো আমার হাতে তৈরি করা ডিজাইন প্রত্যেকটা। আর দ্বিতীয়ত কম সময় নয় সোমরাজবাবু, বলতে পারেন প্রায় 11 বছরের খাটনির ফল। সেই ছোট থেকে আমার স্বপ্ন ছিল জানেন, তিতির বসুর নামে একটা ফ্যাশন লেবেল হবে। তাই এই প্রতিটা ডিজাইন এই 11 বছর ধরে আমি নিজে হাতে বানিয়েছি।
ডকুমেন্ট করে রেখেছিলাম প্রত্যেকটা ডিজাইন। আজকে দেখুন কেমন কাজে লেগে গেল। গভর্নমেন্ট প্রজেক্টের জন্য দিয়ে দিলে? না মানে দিদি, তুমি বুঝতে পারছো তোমার ফ্যাশন লেভেল আর কখনো তৈরি করা হবে না। এই ডিজাইনগুলো তুমি আর কোথাও ব্যবহার করতে পারবে না। জানি, কিন্তু এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট ছিল আপনার মুখ রক্ষা। ডিজাইনস তো আবার হয়ে যাবে। হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। সুদীপ গুড নিউজ নিয়ে ফোন করেছে। সোম নিশ্চয়ই ডিলটা ক্র্যাক করতে পারেনি। হ্যালো, হ্যাঁ সুদীপ বলো, সব ভেস্তে দিয়েছো তো? দারুণ কাজ করেছো, ওয়ান্ডারফুল। বৌদি সোম 10 কোটি টাকার ডিলটা পেয়ে গেছে। কি করে এটা কি করে সম্ভব হলো? তুমি তো ডিজাইনারকে টাকা দিয়ে আটকে দিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ওরা কি করে ডিজাইনার অ্যারেঞ্জ করলো কি করে? তিতির। হোয়াট? তিতির? আমার বলতে কোনো দ্বিধা নেই যে ব্যানার্জি টেক্সটাইলসই পাবে এই 10 কোটি টাকার অর্ডারটা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তিতির কি করে লাস্ট মোমেন্টে নিজের ডিজাইনে ওখানে পৌঁছে গেল কি করে? কি তাহলে আমার ফোনের কথাগুলো শুনেছে? আমি যখন ফোন করছিলাম ওকে
ও কি তখন শুনেছে? তুমি যে দেখবে যাতে সোম কোনো মতে প্রেজেন্টেশন না করতে পারে, এই প্রজেক্টটা যেন কিছুতেই সোম না পায়। তিতির আমার উপরে আমার জন্য তোমাকে অনেক চোখের জল ফেলতে হয়েছে, তাই না? আমার জেদ, আমার একগুঁয়েমির জন্য, আমার গাধামির জন্য অনেকটা চোখের জল ফেলেছ না তুমি? আমি না তোমাকে ভুল বুঝেছিলাম, আর 5টা মেয়ের মতো ভেবেছিলাম। অহংকারী, অকর্মণ্য, অ্যাটেনশন সিকার। এই রেপুটেশন আমার? না না, একেবারেই না। এগুলো আমার ভুল ধারণা ছিল তিতির। ওই যে তুমি বলো না, আমি মানুষ চিনতে ডাব ফেল করি। দেখো না, এবারেও ফেল করলাম। তবে এতদিন যে কথাটা আমি তোমাকে বলতে পারিনি, সেটা আজ বলতে চাই। তুমি সবার থেকে আলাদা, একদম আলাদা। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়। কি তুই না খুব বার বেড়েছিস জয়। তুই এভাবে তিতিরকে কংগ্রাচুলেট না করে চলে যেতে পারিস না? হ্যাঁ, কংগ্রাচুলেশনস, ক্যারি অন। কংগ্রাচুলেট কেন করব? হ্যাঁ, সেটাই তো বলতে চাই। গভর্নমেন্টের টেন্ডারটা আজকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তিতিরের সাহায্যে আমরা সেই টেন্ডারটা পেয়েছি আর কি। তিতির নিজের ডিজাইন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এমন ভাবে এক্সপ্লেন করছেন যেন আমি প্রাণ বাঁচিয়েছি। তো এই ডিজাইনগুলো তোমার প্রাণ নয় বলছো? তার চেয়েও বেশি। আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলের নতুন এমপ্লয়ি তিতির বসু অ্যাজ আ ডিজাইনার। হোয়াট? ব্রিলিয়ান্ট, কংগ্রাচুলেশনস। পার্টি হবে তো, আজ পার্টি হবে। আমি বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করছি। গ্রুপ হাগ। ব্যানার্জি টেক্সটাইলকে টপে পৌঁছে দেবো সবাই মিলে। ওকে, সেটা তো হবে, কিন্তু এই পার্টি সেলিব্রেশন এই সব কিছুর থেকে এখন আমার মাথায় কি চলছে বলতো? কাম অন জয়, কি চলছে মাথায়? আমার এখন মনে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীর সব থেকে নিশ্চিন্ত মানুষ। কারণ কেন বলতো? তুই আর তিতির একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সঙ্গে এই ব্যবসায় তোরা হেল্প করবি, সেই জন্য। রিয়েলি মিস্টার স্বনির্ভর ব্যানার্জি? স্বনির্ভর ব্যানার্জি, রাইট? আমি লেকপুল করছিস? গ্রুপ হাগ। গুড নিউজ, আমাদের অফিসে একজন মহিলা জয়েন করেছে ভাই। কি বলিস ভাই? হ্যাঁ, মহিলা বসের কেবিন থেকে বেরোচ্ছে। तुमसे मिलके दिल का है जो हाल क्या
হ্যালো এভরিওয়ান, আমার একটা ঘোষণা করার আছে। ইনি তিতির বসু আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলে জয়েন করছেন অ্যাজ আ ডিজাইনার। পাখিদের মুখ দেখে তো মনে হচ্ছে এখনো বিশ্বাসই করতে পারেনি সোমরাজবাবু একজন মহিলাকে রিক্রুট করেছেন। কি সুন্দর। হ্যাঁ, বিস্কিট। হ্যাঁ স্যার। সেন্ট্রাল এসি, ফাইল দিয়ে হাওয়া করার দরকার নেই। সমর, হ্যাঁ স্যার। ভুল টাইপিং হচ্ছে। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, হচ্ছে না। এটা আপনার কিউবিকল, প্লিজ বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম এখানটা বসুন, এটা খুব নরম। ইস কি নোংরা হয়ে আছে, ধুলো। আরে আপনি কে? আপনার নাম কি? বিশ্বাস, অর্ক বিশ্বাস। ম্যাডাম যাও। আপনারা এরকম করছেন কেন? প্লিজ একটু বসুন না নিজের জায়গায়। ম্যাডাম একটু এটা খান। এ কি, আমি খাবো না, আপনি খান না। আপনি প্লিজ বুঝুন, আপনি প্রথম আজকে অফিসে এলেন, একটু মিষ্টি মুখ করুন। না, আমি এগলেস কেক খাবো না, আমি এগলেস কেক খাবো না, আমি খাবো না। এটা কি ক্লাব না অফিস ঘর?